আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতো দোয়া শুভকামনা জানিয়ে আমি আমিনুল হাসান রুবাই চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে আপনাদের সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা অসাধারণ খামার আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে উনি বিদেশি ওট পাখি থেকে আরম্ভ করে তিথির বিভিন্ন প্রকারের পাখি উনি পালন করে থাকেন। আজ তারই সম্পূর্ণ একটা ভিডিও, একেবারে কীভাবে পালন করে এর রোগবালাই কী, কীভাবে যত্ন নিতে হবে, কী কী টিকে দিতে হবে, একেবারে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো। আমি আজাদ ভাই। আপনার এই খামারে আসার উদ্দেশ্য হলো, আপনার এখানে আনকমন অনেক পাখি দেখলাম। জি, প্রথমে আমরা আপনার এমু পাখি দিয়ে শুরু করি। চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে যে পাখিটা দেখাবো, এটা আমাদের বাংলাদেশীয় কোনো প্রজাতি না, এটা হচ্ছে আফ্রিকান একটা প্রজাতি ইমু পাখি। ওট পাখি এবং ইমু পাখি দুইটা পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখির মধ্যে সবচেয়ে বড়। ভাই, এটার বয়স কতদিন হলো এবং আপনার খামারে কতদিন? এটার বয়স 22 মাস, আমার এখানে আছে 3 মাস মতো। আপনি এটা কোত্থেকে সংগ্রহ করলেন? এটা আমি করছি খুলনা রূপসা থেকে। রূপসা থেকে? জি। আর এটার জন্ম সাউথ আফ্রিকায়। বর্তমান বডি ওয়েট কেমন আছে? 44 কেজি মতো হবে। 44 কেজি। এটা সর্বোচ্চ পূর্ণাঙ্গ বডি ওয়েট কত হয়? 60 কেজি মতো হয়। 60 কেজি হয়। এটার খাবার দাবার কি ভাই? শুধু ওই মুরগির ফিট খাবার এগুলোই। শুধু মুরগির ফিট? হ্যাঁ, আর ঘাস খায়। আর ঘাস? এটার 60% দানাদার খাবার খায় আর 40% ঘাস খায়। আপনি কি বাইরে ছেড়ে দেন? না, বাইরে বলতে বাসার মধ্যে ছাড়ি। এটা আবার ঘন্টায় দৌড়ায় 70 কিলোমিটার। এদের বিচরণ হচ্ছে হলো সাউথ আফ্রিকায় মরুভূমিতে। হ্যাঁ। এরা প্রতিদিন 500 কিলোমিটার এরিয়া জুড়ে এরা খাবার খুঁজে খায়। 500 কিলোমিটার চলাফেরা করে খাবার খুঁজে এরা খাবার সংগ্রহ করে। যদি কেউ এই পাখি আপনাদের কাছ থেকে নিতে চায়, তারা কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। এটা আপনাকে এক বা একাধিক মানে জোড়া নিতে চাইলে দিতে পারবেন? জোড়া মিলাই দিতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই বয়সী একটা পাখির মূল্য কত হবে? এই বয়সে এটা 22 মাস বয়স। 24 মাসে এরা সাধারণত ডিম দেবে। আগামী অক্টোবরে এরা ডিম দেবে। জি জি। 1,40,000 টাকা জোড়া আমাদের পড়বে, আলোচনা সাপেক্ষে আর কি। আচ্ছা, এটার আর বিশেষ কি কি যত্ন নিতে হয় এটার? এটা 7 দিন পানিতে ভিজলেও কিছু হবে না, 7 দিন রোদ্রে থাকলেও কিছু হবে না। কিছু হবে না? না, এটা অনেক শক্ত পাখি। তবে হ্যাঁ, অনেক শক্ত পাখি। এটার মৃত্যু পার্সেন্ট 0 বলা চলে আপাতত 25 বছরের মধ্যে। আর এটার গোসলটা করালে, এরা আবার গোসল করতে চায়, গোসলটা করাইলে ভালো হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে পাখিটার হাইট দেখছেন প্রায় 6 ফিট হবে। প্রায় আমার সমান, প্রায় আমার সমান। এই যে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় জাতের দুইটা পাখি আছে, একটা ইমু, একটা ওট পাখি। এটা হচ্ছে ইমু পাখি। এরা 24 মাসে ডিম দিয়ে থাকে না? জি। আর বাচ্চা কত দিনে দেয় ভাই? বাচ্চা ফুটতে লাগে 48 দিন। 24 মাসে ডিম দেয়। এরা 35টা ডিম দেবে, একটু বাদ দিয়ে 2 দিন বাদ দেবে, এভাবে 35টা ডিম দেবে। আচ্ছা আজাদ ভাই। জি বলেন। আপনার এখানে কয় পিস আপনার টার্কি আছে? টার্কি বড়টা আছে 17 পিস। 17 পিস। আর বাচ্চা আছে 42 পিস। 42 পিস। এরা কত দিনে ডিম দিয়ে থাকে ভাই? এরা 6 মাসে ডিম দেয়। এদেরকে মূলত কি খাওয়ান? এদেরকে ফিড খাওয়াই, যেটা হচ্ছে মুরগির খাদ্য, সেটাই খায়। হ্যাঁ। আচ্ছা, এরা কি ডিমগুলো ইনকিউবেটর ফুটান না নিজের তা দেয়? ইনকিউবেটর ফুটাই। ইনকিউবেটরে 1 মাসের বা একদিনের একটা টার্কির বাচ্চা কত বিক্রি করে থাকেন? 150 থেকে 160 টাকা। আর বাকিগুলো বয়স ভেদে, আকার ভেদে? আকার ভেদে। পাখির রোগ বালাই কি ভাই? এই পাখির রোগ বলাই নাই বললেই চলে, শুধুমাত্র ওই মশার কামড়ে। এদের দেখবেন, একটা খেয়াল করবেন, এদের এই যে নাকের এই যে যেটা রাবার মতো দেখা যায়, হ্যাঁ, এইটা আপনার মশায় যদি এখানে কামড় দেয়, জি জি, তাহলে পরে এটা ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বাচ্চার সময় আমরা যখন ব্রুডিং করি, তখন ওইটা আপনার মশারি দিয়ে করি। ও আচ্ছা আচ্ছা। মশারি দিয়ে ওইটা 15 দিন। 15 দিন। তারপরে মশা গেলে ওরা নিজেরাই ঠুকাই খাই ফেলবে। আচ্ছা। কিন্তু বাচ্চা অবস্থায় এটা ঠুকাইতে পারে না। ওটাকে সেভ করতে হবে। হ্যাঁ, ওই মশারি দিয়ে আমরা এটা করলে ভালো হয়। এটার বয়স কত ভাই? এটার বয়স 1 বছর প্লাস। এটার ওয়েট 12 কেজি আছে। 12 কেজি আছে। এটা কোন দেশি ভাই? এটা আমেরিকান। আমেরিকান। আর এটা হচ্ছে রেড বারবন, এই যে এইটা। ওইটা কোন দেশি? এটা ব্রাজিলের। ব্রাজিলের। জি। এখানে তো বাচ্চা আছে আপনার, কি সংখ্যক বাচ্চা আছে আপনার কাছে? 2 মাস বয়সী আছে, 1.5 মাস আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সাইজের আছে না? তিনটা বয়সী বাচ্চা। আচ্ছা, তারপরে আপনার আর কি আছে ভাই? কবুতর আছে। আপনার কবুতর কত জোড়া আছে? আমার গোনা নেই। আমি 4টা কবুতর রাখছিলাম খাওয়ার জন্য, আনে পরে ওইটা থেকেই আপনার হয়ে গেছে, বাচ্চা বিক্রি করি খাই। এরা আবার ওই মুরগির লেয়ার 1 যে খাবারটা, ডিমের খাবার, ওইটাই খায়। ওইটা খায়, ডিম পারে। ছোট বাচ্চা থাকতে আবার ডিম পারে। হয়ে গেছে এখন বোধহয় 50-60টা হয়ে গেছে। মাশাআল্লাহ।
ওটা কি বিক্রি করে থাকেন আপনি? হ্যাঁ, ওটা বিক্রি করি, খাই সব রকমই। এটা হচ্ছে টাইগার মুরগি, টাইগার, আর এদিকে আছে কোয়েল, হাইব্রিড কোয়েল। আচ্ছা, টাইগার মুরগি কি পরিমাণ আছে ভাই? ছোট বড় দিয়ে 25টা মতো আছে। এটা নতুন আমি শুরু করছেন মাত্র? শুরু করছি। কালো মুরগিটা কি কাদাকনাথ? জি জি, এটা তো অরিজিনাল কাদাকনাথ না? ওই ছোটটা হ্যাঁ, original? এটা হ্যাঁ, ওইটা অরিজিনাল, ওইটা ছোটটা। আচ্ছা, আপনি কি কাদাকনাথ বিক্রি করে থাকেন? হ্যাঁ, কাদাকনাথ বাচ্চা বাচ্চা আছে अवेलेबल আছে। কাদাকনাথের একদিনের বাচ্চাগুলো আপনারা কত বিক্রি করে থাকেন? একদিনের বাচ্চা আমরা সাধারণত 100 টাকা করে বিক্রি করি, তবে আলোচনা সাপেক্ষে যখন যারা একটু বেশি নিবে সেই ক্ষেত্রে। আর এখানে আছে হাইব্রিড কোয়েল। জি, কোয়েল কি পরিমাণ আছে ভাই? এখানে আছে 115টা কোয়েল আছে। আচ্ছা, এখন কি ডিম দিচ্ছে ভাই? হ্যাঁ, 103টা ডিম তোলা হয়েছে। আপনার ডিমটা আমি দেখাবো। এইটার বাচ্চাও তো দিয়ে থাকেন হ্যাঁ, নাকি? এটার বাচ্চা দিয়ে থাকি। এটার বাচ্চা আছে আমার, ব্রুডিং করা আছে, চাইলে বর্তমানে পাবেন। আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা কত করে কি করছেন আপনি বাচ্চা? এটার বাচ্চা 12 টাকা পিস। কয়দিনের বাচ্চা? এটা 0 বাচ্চা, একদিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা হাইব্রিড কোয়েলের যেটা আমাদের দেশীয় মুরগির চেয়ে একটু ছোট, আপনারা ডিমের সাইজ দেখলে বুঝতে পারেন। জি, এটা তিতিরের বাচ্চা। এটা ব্রুডিং শেষ। এই বাচ্চাটা ব্রুডিং শেষ হওয়ার পরে এখান থেকে বড় হয়, সেল রুম বলে এটা। আচ্ছা। এখান থেকে সেল হয়, সময় নেওয়া যাবে না। ওটা একটার নিচে আরেকটা পরে মারা যাবে, খুব দ্রুত টাইমে বেরোয় আসতে হবে। এটা কোয়েলের বাচ্চা। কোয়েলের বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো আপনার পিস কত করে বিক্রি করেন? এই বাচ্চাগুলো এখন আমাদের 30 টাকা এটা বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তিথির মুরগি, আপনারা এই মুরগি আপনারা অনেকে চেনেন। এটা হচ্ছে আপনার খুব সুস্বাদু, মাংস তো অনেক সুস্বাদু না? জি, আর খুব শক্ত টাইপের একটা মুরগি না? ও রোগ বালাই কিন্তু অনেক কম নাকি? নাই বললে চলে, কোনো ওষুধ লাগে না। এগুলো আমরা তো আবদ্ধ অবস্থায় পালন করা, তো জি, আপনি জি। চাইলে এগুলা পারিবারিকভাবে টেম করে খোলা খোলা মাঠের খোলা ইয়াতে পালন। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনাকে ছোট বাচ্চা নিতে হবে। আচ্ছা। বিভিন্ন সাইজের আছে। এটা আমাদের মানে মূলত যে সাইজ চাই। এটা মূলত আমাদের সেল সেন্টার। Sales center। আমাদের প্যারেন্ট স্টক অন্য জায়গায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ঠিকানা? আমার ঠিকানা, আমি মোহাম্মদ আলী আজাদ, পাংশা পৌরসভা, পাংশা থানা, পাংশা রাজবাড়ি। নাম্বার 01715245874। বাচ্চা পাঠিয়ে থাকেন জি, কোথাও? জি, জি। সেক্ষেত্রে আপনাদের কন্ডিশন কেমন? আমাদের কন্ডিশন আমাদের দেখবে, ছবি দেখবে, এটা এই সাইজের বাচ্চা, ওটা রেট হবে। রেট হওয়ার পর টাকা অ্যাডভান্স করলে আমরা সাধারণত কুরিয়ারের মাধ্যমে বাসে কত পার্সেন্ট পুরো টাকায় অ্যাডভান্স করবেন? পুরো টাকা অ্যাডভান্স। অনেকে তো এটা বিশ্বাস করতে চায় না, সেক্ষেত্রে কি? বিশ্বাস না করলে তো আসলে আমরা ওনাকে বিশ্বাস করব কিভাবে? আমি যে টাকাটা বাকি দিব, উনি আমাকে দিবে, সেটা আমি কি করে না, বিশ্বাস এটা করব? ওই কন্ডিশন, এই যে কিছু Condition- থাকতে পারে না? কন্ডিশনের বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে হলো আপনার বাংলাদেশের অনেক জায়গায় আমাদের ডিলার আছে। জি জি। তো ওই ডিলারের আন্ডারে যদি আপনি থাকেন, যেমন চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, সিলেট আছে, এদিকে খুলনা আছে, বরিশাল আছে, বড় বড় শহরে আমাদের ডিলার আছে। দিতে পারেন। এরিয়ায় থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন, কিন্তু যে জায়গায় আমাদের লোক নাই সেখান থেকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না। সম্ভব না। তবে সবচেয়ে বেটার হয় না, আমরা সবসময় কাস্টমারকে উৎসাহিত করি, সেটা হচ্ছে হলো আপনি আসেন, দেখেন আপনার জিনিস সুস্থভাবে সবকিছু ঠিকঠাক করে আপনি নিয়ে চলে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো দুজনেরই একই কথা। আপনি আসবেন, দেখবেন, আপনার সুস্থ সবল পাখি যেটাই নেন আপনি দেখে শুনে নেবেন, এবং আপনারা কিছু প্রশিক্ষণও নিয়ে গেলেন। জি, জি। এটা আর আপনাদের প্রতি, আমাদের যারা নতুন আসবেন তাদের প্রতি আবারও অনুরোধ রইল, আপনারা যাই করেন দেখে শুনে বুঝে জেনে তারপরে করবেন। ইউটিউব দেখে আপনারা করবেন না, এটা জি, জি, জি। আপনাদের প্রতি আকুল আবেদন যারা রইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার খাবার দিও তো কিছু। সর্বোপরি আমরা এই ধরনের যারা উদ্যোক্তা আছে, খামারি আছে, তাদের উত্তর সাফল্য কামনা করি, এবং তারা যেন ভবিষ্যতে আরো বড় পরিসরে, এই যে আরো খাবার। বড় আকারে করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কৃষির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।